কোরআনের মাহফিলে এসে কোনো হেডন দেখাবি না। পৃথিবীর কাউরে আমরা ছেড়ে কথা বলি নাই। নমরুদকে জুতা পেটা করেছি, ফেরাউনকে সুবাই মেরেছি, এই যুগের লেডি ফেরাউনকেও পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা। পৃথিবীতে হাজার লক্ষ কোটি ধর্ম প্রচারক আছে, তার মতো হবে না। এবার আসেন, তিনি একজন রাষ্ট্রনায়ক। মদিনা নামক রাষ্ট্রের তিনি প্রধান হলেন। আমাদের দেশে কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট আসলো আর গেল, কত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কেমন প্রেসিডেন্ট! এই দুনিয়ায় সব থেকে ভালোবাসতেন মা খাদিজাকে। মা খাদিজা ইন্তেকালের পরে পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের মধ্যে আল্লাহর নবী সব থেকে ভালোবাসতেন একজন মহিলাকে। সেই মহিলার নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসতেন আমার নবীজি এই মহিলাকে, এত ভালোবাসতেন। নিজের মেয়ে, কলিজার টুকরা মেয়ে। দুনিয়ায় যদি কোথাও যেতেন, আল্লাহ নবী সবার সাথে দেখা করতেন। এরপরে সবার পরে গিয়া ওই কলিজার টুকরা নয়নের পুতুলি, ওই ভালোবাসার মহিলার সঙ্গে দেখা করতেন, যার নাম ফাতেমা। আবার আমার নবী যদি বিদেশে যেতেন, অভিযানে যেতেন, যুদ্ধে যেতেন, মদিনার বাহিরে কোনো কাজে যদি যেতেন, আবার যখন ফিরে আসতেন, সর্বপ্রথম যার ঘরে গিয়ে হাজিরা দিতেন, দেখা করতেন, সেই ভাগ্যবতী সৌভাগ্যবতী মহিলা হলো ফাতেমাতুজ জোহরা। আমার নবী মদিনার প্রেসিডেন্ট, আমার নবী মদিনার প্রেসিডেন্ট। মেয়ে ফাতেমা আসলো, দুনিয়ার মধ্যে সব থেকে যারা বেশি ভালোবাসে, সে এসে বলল, বাবা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله يأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون آمنت بالله إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর শানে একটি কাসিদা রচনা করেছিলেন। যিনি ছিলেন একজন আধ্যাত্মিক কবি, মরমী কবি, কেউ আমরা বলি সুফি কবি, দরবেশ কবি। সে আধ্যাত্মিক কবি রাসূলুল্লাহর শানে যে কাসিদা রচনা করেছিলেন, অত্যন্ত ভালোবাসা, হৃদয়ের আবেগে। আমরা অনেকে এটাকে দুরূদ শরীফ মনে করে পড়ি, এটা কিন্তু একটা বেদাত আমল। তবে হাবিবে কিবরিয়ার নামে 1400 বছর ধরে অসংখ্য কবিতা রচনা হয়েছে। হাবিবের শানে কবিতা লেখাও সোয়াব, পড়াও সোয়াব। এটা একটা আবেগের বিষয়। আসুন আমরা সকলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। दक्षिण चट्टलार आलेम उलामा प्रिय, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামের আন্দোলন প্রিয় বাঁশখালী, সেই বাঁশখালী জনপদের অন্যতম সোনোয়া টানাবিরি সংলগ্ন সিরাত ময়দান ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে সোনোয়া খোরশেদ আলী চৌধুরী পাড়া এই 10ম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই আজিম ও শান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, জীবন দর্শন, হাবিবে কিবরিয়ার জীবনের ভালোবাসার কথাগুলো তুলে ধরা এক অনন্য বৈশিষ্ট্যের মাহফিল। এই 10ম সিরাতুন নবী মাহফিলের সভাপতিত্ব যারা করছেন, আমাদের মাথার তাজ, আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার, সম্মানের, ইজ্জতের আলহাজ হযরত মাওলানা মাহবুবুল হক সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের দুইজনকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এ জাতিকে, কোরআনের এই মাহফিলকে, কোরআনের সমাজ ব্যবস্থাকে এরকম গাম্ভীর্যপূর্ণ নেতৃত্ব প্রদানের তৌফিক আল্লাহ তাআলা ভবিষ্যতেও তাদেরকে দান করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষত জনাব রিজাউল হক চৌধুরী সাহেব, সাবেক চেয়ারম্যান 12 নং সোনো ইউনিয়ন পরিষদ,
আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, মৌলানা আব্দুল্লাহ আল মারুফ আলহাজ মৌলানা আখতারুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মৌলানা জামালউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মৌলানা মনসুর আলী আনসারি সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মৌলানা ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ, মৌলানা মিজানুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কণ্ঠে আল্লাহ তাআলা বলিষ্ঠতা দান করুন। তাদের কথার মধ্যে আল্লাহ তাআলা জীবন্ত রূহ সৃষ্টি করে দিন। সে কথাগুলো আমাদের হৃদয় যেন স্পর্শ করে এবং ওই কথার দ্বারা আমাদের চোখ যেন পানি আসে, মন যেন নরম হয়, আমাদের দিলগুলো যেন আল্লাহমুখী হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। এলাকার সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে বসে থাকা দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, আর গ্রামগঞ্জের সহজ সরলা, খুব বেশি শিক্ষিতা নয়, আমাদের মায়ের মতো, আমাদের খালার মতো স্বল্প শিক্ষিতা, দিনের প্রতি, আলেমদের প্রতি শ্রদ্ধাশীল এই অঞ্চলের নারীরা, মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন মূল বক্তব্যে যাওয়ার আগে আকাশ এবং জমিনের যিনি মালিক, আমাদের সকলের যিনি পালনেওয়ালা খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব আবেগ নিয়ে আল্লাহর কুদরতি কদমের সামনে, আরশে আজিমের সামনে আবেগে সেজদায় লুটিয়ে পড়ি, মালিকের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ, একটু চিন্তা করেন তো, একসাথে যাদের সাথে জন্মগ্রহণ করেছিলাম, ছোটবেলায় খেলাধুলা করেছিলাম, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, হারিয়ে গিয়েছে। এখন পর্যন্ত মালিক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এখন পর্যন্ত মালিক বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন। হায়াতের থেকে বড় নিয়ামত মানুষের জন্য আর কি হতে পারে? আপনারা সবাই মিলে যদি আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় দেন, ক্ষমতাও আছে, সম্মানও আছে, পয়সাও আছে, বানিয়ে দিলেন সবাই মিলে। মালাকুল মউত আজরাইল এসে বলল, আনসারী সাহেব, পীরের ছেলে হন আর পীর সাহেব হন, যাই হন, আপনার কিন্তু হায়াত আছে 3 মিনিট। আচ্ছা বলেন তো, এই যে আমেরিকার প্রেসিডেন্ট হইলাম, এত সম্মানের মালিক, টেলিফোন উঠানোর আগেই তো হ্যালো, ওই প্রান্তে আমার অর্ডার চলে গেল, এত কিছুর পরও আজরাইল বলছে হায়াত আছে কয় মিনিট? 3 মিনিট 5 মিনিট। ওরে আল্লাহ, মনে হয় গোটা আসমানটা, 7টা আসমান ভেঙে আমার মাথার উপরে পড়ছে। পৃথিবীর কোনো কিছু এখন আমার কাছে আর শান্তি লাগবে না। আরে হায়াত থাকলেই না উপভোগ করা যায়, হায়াত থাকতেই তো করতে উপভোগ করতে পারেন না। দেখেন না, এক মহিলা ছিল উগান্ডার প্রধানমন্ত্রী। কোন দেশের? উগান্ডা নামক একটা দেশের প্রধানমন্ত্রী ছিল এক মহিলা। ফেরাউন আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে আসছিল, ওইটা ছিল পুরুষ। এই আধুনিক যুগে একটা লেডি মহিলা ফেরাউন আসছিল। সেই মহিলা এত অহংকারী যে রাস্তার পাশের টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন সেক্রেটারিয়েট পর্যন্ত এমন কোন জায়গা নাই যে তার দলের লিডার, ক্যাডার, সামসা আর দালালগুলোরে ঢুকায়। কিন্তু সেই উগান্ডার প্রধানমন্ত্রী 60 তারিখ পর্যন্ত ভাবে নাই যে তার এইরকম জুতার বাড়ি খাওয়া জিল্লতি তার কপালে আসবে। এটা কি সে ভাবছে? কল্পনাও করেছে? এই জন্য এটা আল্লাহ তাআলা হায়াত দিলে, হায়াত থাকতেই পালিয়ে যাওয়া লাগে। আর হায়াত যদি না থাকে,
পৃথিবীর যত বড় দামি যা কিছু বলেন নিজের কাছে দামি মনে হয়, তাহলে আসেন প্রথম হায়াত আছে বলে আমরা এখানে মাহফিলের স্থানে আসি। হায়াত আছে বলে কোথায় আসি? যদি আপনার আর আমার হায়াত না থাকলো, এখন কিন্তু মাহফিলের স্থানে থাকতাম না, থাকতাম গোরস্থানে। কোথায় থাকতাম? গোরস্থানে থাকতাম। আসি কোন জায়গায়? মাহফিলের স্থানে আসি। এই যে আল্লাহর দয়া, একটু কি শুকরিয়া আদায় করবেন না? তাহলে একটু আসেন তো সবাই আবেগ নিয়ে, খুব আবেগ নিয়ে সবাই আমরা রব্বে করিমের শুকরিয়া আদায় করি। আবেগ আপ্লুত হয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ইসলামী তরুণ কাফেলার এই তরুণদেরকে হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগামীকালকে মুফাসসিরদের একটা সম্মেলন হচ্ছে ঢাকায়। দেশের পরিস্থিতি, সিচুয়েশন পরিবর্তনের পরে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা এসেছে। সে সম্মেলনের আহ্বায়ক আমি। এখন আমার বাড়িতে হাজার হাজার আলেম ওলামা আসবে, আমি আছি বাঁশখালী। চিন্তা করেন তো কি অবস্থা। তো আপনাদের এলাকার ছেলেরা ভালো, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় অতি আবেগ দেখায়, তারা বাস্তবটা বোঝে না। আমি যখন ওদেরকে বুঝিয়ে বললাম, ওরা আন্তরিকতার সাথে মেনে নিল, বলল হুজুর আপনাকে আমরা একটু আগে আগেই দেব। তো আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি এই তরুণদের জন্য, দোয়া করছি যারা বাস্তবতাকে উপলব্ধি করেছে। আমাকে একটু আগে আগে দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, করুণা করেন, একটু আগে আগে অন্তত ফজরের মধ্যে যদি ঢাকায় গিয়ে পৌঁছানো যায়, তাহলে সকালবেলায় একটু তো প্রস্তুতি আছে, নাকি বলেন? প্রস্তুতি আছে না? সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে, একটু প্রস্তুতির ব্যাপার আছে। তো আমি দোয়া করছি হৃদয় থেকে তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আজকের এই মাহফিলটাকে রব্বে করিম যেন কবুল করেন, তার আরশে আজিমে যেন কবুল হয়। আল্লাহ, এই যে মিডিয়ায় ক্যামেরায় যেরকম আমাদের মাহফিলের ছবি উঠতেছে, ফেরেশতার মাধ্যমে আজকের এই মাহফিলের ভিডিও করে, আয় আল্লাহ আপনার হাবিব, হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনার হাবিবের রওজায়ে আতাহারে মদিনা শরীফে ফেরেশতার মাধ্যমে আমাদের সবার ভিডিওগুলো উঠাইয়া আল্লাহ তাআলা আপনি পৌঁছায় দেন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি, মালিক আমরা গুনাহগার, কিন্তু আপনার হাবিবের সিরাত মাহফিলে আমরা এসেছি। আল্লাহ, আমাদের মতো পাপী বান্দাদেরকে কিয়ামতের দিন আপনার হাবিবের হাতে একটু হাউজে কাউসারের পানি আপনি নসিব করে দিয়েন। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের সূরা বারাআত বা সূরাতুত তাওবা এর 32-33 দুই টুকরা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সিরাত কেন্দ্রিক কিছু কথাবার্তা বলবো, খুব লম্বা কথা বলবো না, তবে যা বলবো আল্লাহ তাআলা যেন এটা আমাদের হেদায়েতের জন্য দিলের ভিতরে আল্লাহ তাআলা যেন গেঁথে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন সহজ সরল, এখানে উলামায়ে কেরামরা আছেন, আল্লাহ বড় বড় ওস্তাদেরা আমাদের মতো ছাত্রদেরকে পড়ান, এরকম ওস্তাদের আমার ডান পাশে বাম পাশে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের ওস্তাদদেরকে আরো বেশি সম্মানিত করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু ওস্তাদদের জন্য ব্যাখ্যা না, আমার ব্যাখ্যা আপনাদের জন্য। যদি বলেন যে আনসারী সাহেব খালি সিরাত মাহফিল শুনি, এই সিরাত মাহফিলটা কি? একেবারে সহজ কথায়, যারে বলে বাংলা ভাষায়, কিছু আছে না বাংলা, আপনাদের জন্য বাংলা, অর্থাৎ সাট গাইয়া বাংলা, এরকম বাংলা ভাষায় কথা হলো, এই উপমহাদেশের বড় একজন আলিম আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি তার কিতাব নুরুল আনোয়ারে তিনি লিখেছেন আল আওয়ামু কাল আনআম। সুতরাং সাধারণ জনগণ বোঝে, এরকম করে বুঝাবো সিরাত মাহফিলটা কি। রাসূলুল্লাহ আরবি 3য় মাসে, আরবি কোন মাস? এই প্রথম মাস, দ্বিতীয় মাস, কোন মাস? 3য় মাস। রাসূলুল্লাহ আরবি 3য় মাসে, হিজরি 3য় মাসে
সোমবার দিন পৃথিবীতে আগমন করলেন। মাসটার নাম মাহে রবিউল আউয়াল। 570 খ্রিস্টাব্দে আরবি তৃতীয় মাসে সোমবার দিন হাবিবে কিবরিয়া এই ধুলির ধরায় আগমন করলেন। আমিনার কোল থেকে পৃথিবীতে নেমে এলেন। রাসূলুল্লাহ 63 বছর পৃথিবীতে রইলেন। এই তৃতীয় মাসটার নাম কি? রবিউল আউয়াল। সেই মাসের 12 তারিখ রোজ সোমবার আবার উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে, তার রফিকে আলা মহান মাবুদের কাছে চলে গেলেন। তাহলে তৃতীয় মাসে সোমবার দিন এসেছিলেন, তৃতীয় মাসের 12 তারিখ সোমবার দিন পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই যে আসা আর যাওয়া, জন্ম আর মৃত্যু বা ইন্তেকাল, এর মাঝখানে 63 বছর, এই গোটা জিন্দেগিটার নাম হলো সিরাতুন নবী। বলেন এই গোটা জীবনের নাম কি? আমি কিন্তু ওস্তাদদেরকে বলতেছি, ওস্তাদেরা আল্লাহ আল্লাহ আপনাদেরকে আরো সম্মানিত করুন। আমার ব্যাখ্যা আপনাদের জন্য না, আপনারা আমাদেরকে পড়ান। আমার ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ কাদের জন্য? এই মানুষগুলোর জন্য যারা যেমনে বোঝে তেমনে বোঝান। সুতরাং সিরাত কি বুঝে আসছে আপনাদের? আমরা অনেক সময় বলি মিলাদ কেন হয় না? আরে ভাই, মিলাদ মানে হলো জন্ম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা নসরুল্লাহর মিলাদ বিশ্বাস করি, মানি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ঈমান আকীদায় রাখি। মিলাদ না হইলে রাসূলকে পাইলাম কই? আমলও করি, পাইলাম কই? কিন্তু বলতেছিলাম নবীজি আসলেন তৃতীয় মাসে সোমবার, গেলেনও তৃতীয় মাসে। মাঝখানে আসার যাওয়ায় হাবিবে কিবরিয়া কত বছর কতদিন রইলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না কথা। কতদিন? 63 বছর পৃথিবীতে রইলেন। এই যে হাবিবে কিবরিয়ার মিলাদের পরে যে পৃথিবীতে থাকাটা, এই পুরোটাই হলো উম্মতের জন্য সিরাতুন নবী। নবীর কথা, নবীর জীবন, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর দর্শন, নবীর রিভলিউশন, নবীর আন্দোলন। একটা খারাপ সমাজ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। এই জন্য আমরা রাসূলুল্লাহর বাল্য থেকে শুরু করে পরিণত জীবন পর্যন্ত, পরিণত জীবন থেকে ইন্তেকাল মুনতাকিল হওয়া পর্যন্ত গোটা জীবন আমরা মানি, অনুসরণ করি। আমরা চাই যে এই সমাজটা রাসূলুল্লাহর আদলে পরিবর্তন হোক। আপনারা কি তা চান? আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি সন্তান হয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু সাধারণ কোনো সন্তান তিনি ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিণত বয়সে বিয়ে করলেন, তিনি স্বামী হলেন। পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি স্বামী, কিন্তু পৃথিবীর সব স্বামী যদি এক জায়গায় করা হয়, আমার নবী যেমন স্বামী ছিল তার মতো স্বামী পাওয়া যাবে না। এই পৃথিবীতে বিয়ে শাদী আমরা করি, হাজার হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আছে, বিয়ে করি, আমাদের ছেলে হয়, মেয়ে হয়, আমরা বাবা হই। মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করলেন, সন্তান হলো উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। এরকম সন্তান আল্লাহ তাআলা দিলেন, তিনি বাবা হলেন। আমরাও বাবা হয়েছি, কেউ 2 ছেলেমেয়ের বাপ, কেউ 4 ছেলেমেয়ের বাপ, আমরাও বাবা হয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা হয়েছেন। আল্লাহ নবীর সিরাত কেন প্রয়োজন? দুনিয়ার সব বাবার আদর্শ যদি এক জায়গায় করা হয়, আমার নবী বাবা ছিলেন, রাসূলুল্লাহ বাবা হিসাবে যে আদর্শ, পৃথিবীর কারো মধ্যে ওই আদর্শ খুঁজে পাওয়া যাবে না। আমার নবী জীবন জীবিকার তাগিদে মাঠে ঘাটে ছাগল চড়িয়েছেন। ও আমার গ্রামের সহজ সরল ভাইরা, ও সহজ সরল মানুষগুলি, গরিব মানুষগুলি, খেটে খাওয়া মানুষগুলি, আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, লজ্জা করবেন না, লজ্জার কিছু নাই।
গরিব হওয়া লজ্জার নয়, চরিত্রহীন হওয়া লজ্জা। কত ঠিক কিনা বলুন? গরিব হওয়া লজ্জা না, চরিত্রহীন হওয়া লজ্জা। আমার নবী গরিব ছিলেন। গরিব ওই অর্থে বলবো তিনি এতিম ছিলেন, এই সেই অর্থে গরিব, কিন্তু তিনি ধনে ধনী ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, 2 বছর ব্যবসা করেছেন খাদিজার প্রতিনিধি হয়ে। আমার নবী ব্যবসা করেছেন, ব্যবসায় তিনি এমন একটা আদর্শ দেখাইলেন, এমন সততা, স্বচ্ছতা, আন্তরিকতা, জবাবদেহিতা, নিষ্ঠা দেখাইলেন। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে হাজার হাজার কোটি ব্যবসায়ী আছে, কিন্তু আমার নবীজি নবুয়তির আগে 2 বছর মা খাদিজার ব্যবসার ম্যানেজার হলেন। তার মতো ওইরকম আদর্শওয়ালা ব্যবসায়ী পৃথিবীতে পাওয়া যাবে না। আমার নবী এবার ধর্মযাজক হলেন, ধর্ম প্রচারক। 40 বছর হয়ে গেল। ওই হেরা গুহার মধ্যে তার কাছে জিব্রাইল এলো, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বেকারিন, আমি তো পড়তে জানি না। এই দুনিয়ায় ছাত্র আছে, আপনারা আমরা অনেক জায়গায় পড়ি, কেউ মাদ্রাসায় পড়ি, কেউ মাদ্রাসায় পড়াই, কেউ স্কুলে পড়েছি, কেউ স্কুলে আমরা পড়াই, কেউ কলেজে পড়েছি, কেউ আমরা কলেজে পড়াই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টা বছর হেরা গুহায় পড়াশোনা করেছেন। ওই হেরা গুহা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, ওইটা একটা বিদ্যালয়, পাঠশালা, মাদ্রাসা, ভার্সিটি। দুনিয়ায় ঢাকা ভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্ট, কিন্তু একজন স্টুডেন্টও মুহাম্মদ রাসূলুল্লাহর মতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ গারে হেরার স্টুডেন্ট, ছাত্র, পৃথিবীর কোনো ছাত্র তার মতো না। আমরা যারা পড়াই মাদ্রাসায়, স্কুলে, কলেজে, আমরা শিক্ষক। মুহাম্মদ রাসূলুল্লাহর একজন শিক্ষক ছিল, পৃথিবীর কোনো শিক্ষক তার শিক্ষকের মতো নয়। আমার নবীর শিক্ষক ছিলেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। তিনি আল্লাহ ছিলেন শিক্ষক। আর ওই ভার্সিটি, ওই এডুকেশনাল ইনস্টিটিউশন, ওই স্কুল, ওই কলেজ, ওই মাদ্রাসা, শিক্ষার মাধ্যম যিনি বিস্তার করেছেন তিনি হলেন ফেরেশতা রুহুল আমিন জিবরাইল। এবার আসেন, নবুয়ত পেয়ে তিনি কার কাছে আসলেন? মা খাদিজার কাছে আসলেন। মানুষ কিন্তু একটু বিপদে পড়লে, একটু ভয় পেলে আপনজনের কাছে গেলে ভালো লাগে। সম্প্রতি একটা গবেষণা হয়েছে পৃথিবীতে, যারা মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তাত্ত্বিক রোগের চিকিৎসা করে, মানসিক রোগের, বাংলা ভাষায় যদি বলি পাগলের চিকিৎসা যারা করে। কিসের চিকিৎসা? অত কঠিন ভাষা দরকার নাই, গ্রামের মানুষ গ্রামের ভাষা কই নাকি, পাগল খন না কি কন, আপনারা কি বলেন? পাগল, মানসিক রোগী, সাইকো, এটা সেটা এত কিছু বলা দরকার নাই, সোজা বাংলা কথা, পাগল। এই পাগলামি যাদের ভিতরে আছে, পাগলের চিকিৎসা যারা করে, তারা একটা গবেষণা করে বলেছে, যেই পুরুষরা তাদের দাম্পত্য জীবনের পার্টনার, কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী স্ত্রী, এই স্ত্রীর সাথে বিপদে আপদের কথা যারা শেয়ার করে, পৃথিবীতে ওই পুরুষদের মানসিক স্বাস্থ্য ভালো। সুবহানাল্লাহ বলবেন না নাকি বাড়ি গিয়ে বলবেন? মানে পৃথিবীতে যেই পুরুষরা, এই বিয়ে কারা কারা করছেন, কারা কারা একটু হাত উঠান না। এই বিয়ে যারা করো নাই বাবা, তোমরা হাত উঠাইও না। বাস, এই যে এতগুলা মানুষ হাত উঠাইছেন, লজ্জার কি? এই যে আমরা যারা বিয়ে করছি, নাকি আমি করি নাই, আমিও তো করছি, বিয়ে করেছি আমরা। আমাদের বিয়ে করার পর আমাদের কি আছে? স্ত্রী আছে। বিপদে আপদে, বালা মুসিবতে, একটু দুঃখের সুখের কথা কার সাথে যারা শেয়ার করে? স্ত্রীর সাথে, ওই লাইফ পার্টনার, বেড পার্টনার, কনজুগাল লাইফের পার্টনার, এর সাথে যারা শেয়ার করে। বৈজ্ঞানিকরা, বৈজ্ঞানিক মানে কোন বৈজ্ঞানিক? স্বাস্থ্য বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা, তারা একটু অ্যানালাইসিস করে বলেছে ওই পুরুষদের অন্যের তুলনায় মানসিক অবস্থা ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যখন আসছে, বলছে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। হুজুর কয়, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড।
একটু ভয় পাইছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, একটা চাপ দিছে। ওহির ইলম এত ভারী, হাবিবে কিবরিয়ার বুকটা ভারী হয়ে গেছে, শরীরটা ভারী হয়ে গেছে, দিলটা ভারী হয়ে গেছে। ওহির ওজন বড় সাংঘাতিক। এই জন্য ফতে মক্কার দিনে, কোন দিন কথা কয় না, কোন দিন? মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ যখন হাতের লাঠিটা দিয়ে মূর্তিগুলো টেনে টেনে নামাচ্ছিল, এক পর্যায়ে আর পারতেছে না। নবীজি ডাক দিলেন, এই আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা জামাত আলী কোথায়? আইনা আনতা ইয়া আলী? ইয়া রাসূলুল্লাহ আনা হেনা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইক। হুজুর আমি তো আপনার পাশেই। নবীজি কয়, আলী একটা কাজ করো, ওই উপরের মূর্তিগুলো উঠাবো, নামাবো, ভাঙবো, এরপরে আমি এই কাবার মধ্যে একটু আল্লাহ নামাজ আদায় করব। তো তুমি একটা কাজ করো, কি বলেন এই বাঁশখালী লোকেরা ওই যে বাইয়া বাইয়া ওঠে, এটার সঙ্গ মই কি বলে আপনাদের ভাষায়, আঞ্চলিক ভাষায় কি? হ্যাঁ, আটা। আচ্ছা যাক, মই চিনলেই চলছে। এখন মই তো নাই, মই নাই, কি করা যায়? রাসূলুল্লাহ বলেন, আলী তুমি আমার কাঁধের উপরে ওঠো, উঠে পাড়া দাও, আমি একটু উঠে দাঁড়াই, তুমি আমার কাঁধের উপরে উঠে ওইটারে টেনে টেনে নামাও। শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আসমান থেকে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? আপনার মাথা ঠিক আছে? আপনি বসবেন আর আলী আপনার ঘাড়ের উপরে পাড়া দিয়ে উঠবে। আপনি কি মনে করছেন আলী এরকম বেয়াদব? দুনিয়া উল্টা যেতে পারে, রহমতের নবীর ঘাড়ের উপরে পাড়া দিয়া আলী উঠে মূর্তি নামাবে, এইটা কখনো সম্ভব না। নবীকে আমি তো অনুমতি দিয়েছি, ওঠো। ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না, আপনি যা হুকুম করবেন, জীবন দেওয়ার হুকুমও যদি করেন। আপনার কি মনে নাই কাফেররা বাড়ির চতুর্দিকে ঘিরে ধরেছিল, আপনি আমাকে বলেছিলেন আপনার বিছানে আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য জীবনের রিস্ক নিয়ে আমি ওখানে শুয়েছিলাম, কাফেররা আমাকে টুকরা টুকরা করে ফেলতো, সেই হুকুম মানছি, কিন্তু আজকের হুকুমটা মানা সম্ভব না। আমি দেব রাসূলুল্লাহর ঘাড়ের উপরে পাড়া? আলী, এটা কি আলীর দ্বারা সম্ভব? হুজুর একটা কাজ করেন, আমি বসতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ওঠেন। নবীজি কয়, না আলী তুমি এটা সহ্য করতে পারবে না। হুজুর আপনি কি আমারে ছোট মনে করতেছেন? আপনার কি মনে নাই খায়বরে যখন যুদ্ধ হয়েছিল, আমার হাত থেকে যখন তরবারি পড়ে ঢাল পড়ে গেছে, আমি আল্লাহু আকবার বলে খায়বরের লোহার ওই দুর্গের কপাটটা আল্লাহু আকবার বলে ছিনিয়ে নিয়ে এক হাতে ধারণ করেছিলাম, আর এক হাতে তরবারি নিয়ে কাফেরের বাচ্চাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ যখন দিয়েছি, আপনি বলেছিলেন আমার আলী। হায়দারি হাক মারতেছে, কানের ভিতরে আঙ্গুল ঢুকাও, আলীর এই আওয়াজ এটেম বোমের মতো কাফেরের বাচ্চারা জাহান্নামে চলে যাবে। হুজুর আপনি কি আমার সেই ছোট মানুষ মনে করতেছেন? মনে নাই সে লোহার কপাট ধরছিলাম, আমি বসছি, আপনি আমার ঘাড়ের উপরে মাথা দেন, পাও দেন, ওঠেন, উঠে নামান। ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বসছে, ঘাড়ের উপরে পা দিয়ে উঠে মূর্তি ফেলবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পিছনে গেছে, হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কলিজা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি নামেন। নবীজি কয়, হেসে দিয়ে কয়, আরে বোকা, আমি তো তোমার পিঠে এখন উঠেই নাই, শুধু শাহাদাত আঙ্গুল রাখছি। আমি কি করি নাই? আমি তো উঠেই নাই, শুধুমাত্র আঙ্গুলটা তোমার উপরে শাহাদাত আঙ্গুল রেখেছি। আলী নবী সেনো, কিন্তু নবুয়তের ওহির ওজন ওজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহর হাবিবের কাছে রুহুল আমিন জিবরাইল এলো। নবীজি নেমে আসছেন, একটু ভয় ভয় লাগছে, একটু মেন্টালিটি কেমন। বিপদের সময় সব থেকে বড় বন্ধু মা খাদিজা, পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে মায়ের কাছে আসবে, একটু সুখের দুঃখের কথা বলবে, ভয় কেমনে পাইছে সেটা বলবে, মার কাছ থেকে একটু সাহস নেবে, জীবন সঙ্গিনীর কাছ থেকে। এখন নবীজি এসে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, এ আমার একটু কাপড় দিয়া, লেপ দিয়া, কম্বল দিয়ে একটু ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করছে, আরে আপনি তো ভালো মানুষ, সুস্থ মানুষ, হইছে কি? ফাআখবারাহাল খাবার,
যা যা ঘটনা ঘটছে, জিব্রাইলের সাথে যা যা হয়েছে, লুকোচুরি সব খুলে বলছে। ফাখবারাহাল খবর। এখন নবীজি কয় লাকাদ খাশিতু আলা নাফসি, এই শোনো খাদিজা, আমার জীবন সঙ্গিনী, আমার ভয় লাগতেছে। কি হইল আমার? লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ব্যাপারে আমি ভয় পাচ্ছি। মা খাদিজা উঠেই বলল, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এই মুহাম্মদ, আবুল কাসেম মুহাম্মদ, কাল্লা কাল্লা, কখনো নয়, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত, অসম্মানিত, লাঞ্ছিত, বেইজ্জত, পথভ্রষ্ট, এগুলো আল্লাহ তাআলা আপনাকে করবেন না। আরবি হলো জামিউল মানি, আরবি লোগাত পৃথিবীতে অনন্য। আরবি একটা শব্দ, এই রাজনীতি যারা করেন ভালো করে শোনেন, আমরা হুজুররা একটা শব্দ করে 10টা অর্থ করলে কিছু লোকের একটু গায়ে পায়ে জ্বালা হয়, রক্তে একটু জ্বালা পড়া লাগে। কয় হুজুররা দেশটা খাইলো, কেমনে খাইলো? কয় আয়াত পড়লো একটা, কথা কইলো 6টা। আরে গাদা, এক উটের 500 প্রতিশব্দ আছে। তুই তো রিচ ল্যাঙ্গুয়েজ, সমৃদ্ধ ভাষা সম্পর্কে তোর আইডিয়া নাই, তোর মতো মূর্খরে বুঝাই কি দিয়া? এক উটের কতটা প্রতিশব্দ আছে? 500 প্রতিশব্দ আছে। পৃথিবীতে কোনো ডিকশনারিতে 10টা 12টা 4টা 5টার বেশি প্রতিশব্দ নেই। অথচ আরবি এক একটা শব্দে, এক একটা লফজের 20টা 25 50 100 200 250 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। এই জন্য কোরআন শরীফের এক আয়াত পড়ে হুজুররা যদি ব্যাখ্যা করে 6 মাস, তারপরও শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। মা ইউখজিকাল্লাহু আবাদা মানে এই এক শব্দ জামিউল মানি, এই একটা দিয়ে বুঝাইছে। আপনি এত ভয় পান কেন? আপনার আল্লাহ পাগল বানাবে না, উন্মাদ হবে না। দেখেন আমরা বলি, আরে তোর যা ভাব সাপ চলাফেরা, তুই যে কবে কাপড় চোপড় খুলিয়া ল্যাংটা হইয়া রাস্তা দিয়ে হাঁটিস, তার তো ঠিক নাই, তোর কিন্তু ভালো দেখতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো একটু ভয় পাচ্ছি আমার ব্যাপারে। মা খাদিজা কয়, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা। এই মুহাম্মদ, আপনি ভয় পান কেন? আপনি উন্মাদ হবেন না, পাগল হবেন না, পথভ্রষ্ট হবেন না, পথহারা হবেন না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জত আল্লাহ তাআলা করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাযা 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 কাযা। আপনি, আপনার মধ্যে কিছু ভালো গুণ আছে, আপনার মধ্যে কিছু ভালো গুণ আছে। প্রথম গুণ হলো আপনি রক্তের সম্পর্ককে মূল্য দেন, দাম দেন। রক্তের সম্পর্ক আপনি কাটেন না, ছেড়েন না, বরং রক্তের সম্পর্ক জোড়া লাগান। কে বলতেছে? এতগুলা মানুষ কথা কয় না। কে বলতেছে? কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। এই আপনার প্রথম গুণ। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। আপনি এতিমকে, অনাথকে, বিধবাকে আপনি তাদের দায় গ্রহণ করেন, আপনি তুলে নেন, তাদের প্রতি রহম করেন, তাদের যে অধিকার সেটা আপনি আদায় করেন, অথবা তাদের প্রতি যা করণীয় সেটা আপনি করেন। অনেকগুলো অর্থ করা যায়। এরপরে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান। এই যে বর্ণনাগুলি, আপনার কি ওই শুরুর কথা মনে আছে? কি দিয়ে শুরু করছিলাম বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে সন্তান হয়েছেন, আমরাও জন্মের পরে সন্তান হয়েছি, তবে নবীর মতো হতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে সমাজের কিশোর হয়েছে, আমরাও কিশোর বয়সটা পার করেছি। আমাদের ছোট ছোট ভাতিজা, ছোট ছোট ভাইরা, বন্ধুরা এখানে আছে, ওরাও কিশোর, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হতে পারে নাই, পারবে না। আমরা বয়স্ক হয়েছি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর করেছেন, তিনি ছাগল চড়িয়েছেন। 2 বছর মা খাদিজার তিনি ব্যবসা দেখাশোনা করেছেন, আমরাও করি, কিন্তু তার মতো আমরা হতে পারিনি। এবার আসুন, মা খাদিজা তার ব্যাপারে আরো কিছু বললেন। এবার হলেন তিনি ধর্মযাজক, ধর্ম প্রচারক। আমরা ধর্ম প্রচারক, তবে পার্থক্য আমাদের হেদায়েতের দিকে ধান্দা না, মালের দিকে ধান্দা থাকে।
ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম প্রচারক, পৃথিবীতে হাজার লক্ষ কোটি ধর্ম প্রচারক আছে, তার মতো হবে না। এবার আসেন, তিনি একজন রাষ্ট্রনায়ক, মদিনা নামক রাষ্ট্রের তিনি প্রধান হলেন। আমাদের দেশে কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট আসলো আর গেল, কত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কেমন প্রেসিডেন্ট! এই দুনিয়ায় সব থেকে ভালোবাসতেন মা খাদিজাকে। মা খাদিজা ইন্তেকালের পরে পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের মধ্যে আল্লাহর নবী সব থেকে ভালোবাসতেন একজন মহিলাকে। সেই মহিলার নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসতেন আমার নবীজি এই মহিলাকে, এত ভালোবাসতেন। নিজের মেয়ে, কলিজার টুকরা মেয়ে। দুনিয়ায় যদি কোথাও যেতেন, আল্লাহর নবী সবার সাথে দেখা করতেন, এরপরে সবার পরে গিয়া ওই কলিজার টুকরা নয়নের পুতুলি, ওই ভালোবাসার মহিলার সঙ্গে দেখা করতেন, যার নাম ফাতেমা। আবার আমার নবী যদি বিদেশে যেতেন, অভিযানে যেতেন, যুদ্ধে যেতেন, মদিনার বাহিরে কোনো কাজে যদি যেতেন, আবার যখন ফিরে আসতেন, সর্বপ্রথম যার ঘরে গিয়ে হাজিরা দিতেন, দেখা করতেন, সেই ভাগ্যবতী, সৌভাগ্যবতী মহিলা হলো ফাতেমাতুজ জোহরা। আমার নবী মদিনার প্রেসিডেন্ট, আমার নবী মদিনার প্রেসিডেন্ট। মেয়ে ফাতেমা আসলো, দুনিয়ার মধ্যে সব থেকে যারা বেশি ভালোবাসে, সে এসে বলল, বাবা আমার জন্য একজন চাকরানির ব্যবস্থা করে দেন, আমার জন্য একজন গৃহিণীর ব্যবস্থা করে দেন। বাংলা ভাষায় বোঝানোর জন্য বলি, আমার জন্য একজন কাজের মহিলা, কাজের বুয়ার ব্যবস্থা করে দেন। আব্বা, সকালবেলা আমি কুয়া থেকে পানি তুলি, খেজুরের ছোবড়া দিয়ে বানানো রশি, ওই রশি বালতির সাথে বেঁধে কুয়া থেকে যখন 4-5 বালতি পানি যখন তুলি, আমার এই হাত লাল হয়ে যায়। আপনার জামাই আলী বাজার থেকে গম আনে, আমরা রুটি বানাবো। আরবদের খাবার ছিল রুটি, আমাদের মতো চাউল না। বাবা গম আনলো, পাথরের জাতায় পিষে পিষে ওই গমগুলি আটা বানানো। আপনার জামাই বাজার থেকে জব কিনে আনে, সেই জবগুলো ভেজে, আগুনে ভেজে, পাটায় পিষে, জাতায় পিষে ছাতু বানাই, ঝোল দিয়া সুরবা দিয়া খাই। আব্বা, এই যে সংসারের কাজগুলি করি, আমার এই হাত লাল হয়ে যায়, আমি সময় পাই না। এই কাজগুলি করতে করতে আমার সময় হয় না। আমার দিলটা চায় ফজরের নামাজের পরে অনেকক্ষণ আমি তাসবিহ পড়ব, অনেকক্ষণ আল্লাহর জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন শরীফ তেলাওয়াত করব, ইশরাকের নামাজ পড়ব, রাতের বেলায় আওয়াবিনের নামাজ পড়ব, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ব। কিন্তু আমি সে সময়গুলো পাই না। আব্বা জান, আমার চাকরানি নাই, সংসারের কাজ করতে গিয়ে ইবাদত হয় না। দয়া করে আমার জন্য একজন কাজের বুয়ার ব্যবস্থা করে দেন। নবীজির চোখের কোণায় পানি এসে গেল। পানি আসার কারণ হলো আবেগ। এই দুনিয়ায় মা খাদিজা ইন্তেকালের পর সব থেকে বেশি ভালো নবীজি যাদেরকে বাসে, তার মধ্যে 1 নম্বর হলো ফাতেমা, এরপরে হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি নিজের মেয়েকে একটা চাকরানি দিতে পারছেন না। নবীজি মনটা খারাপ করে বললেন, মা আমি তোমাকে একটা চাকরানির ব্যবস্থা করে দিতে পারলাম না। আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনা নামক রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, এখনো এতিমের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এখনো বিধবার হক আদায় করতে পারি নাই, এখনো গরিবের ঘরে খাবারের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত এতিম, অনাথ, বিধবা আর গরিব মানুষের খবর যতক্ষণ পর্যন্ত পুরাপুরি নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কন্যা ফাতেমাকে একটা কাজের বুয়ার ব্যবস্থা করে দিতে পারবো না। ও মা, তুমি মন খারাপ করিও না। ও আমার বাসখালীর ভাইরা, তোমরা ভোট দিয়া আবেগে বানাই দিলা প্রধানমন্ত্রী, ভোট দিয়া আবেগে বানাই দিলা প্রেসিডেন্ট,
ওই প্রধানমন্ত্রী, ওই প্রেসিডেন্ট দেশের গরিব মানুষের ঘরে এখনো খাবার পৌঁছায় নাই। দেশের গরিব মানুষগুলো শিক্ষার অধিকার পায় নাই, চিকিৎসার অধিকার পায় নাই, অথচ ওই ডাকাতগুলি বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা পাচার করে। কথা ঠিক কিনা বলুন? আপনাদের মনে আছে এক রোবট ভাড়া করে আনছিল, রোবটটার নাম হলো সোফিয়া। রোবটের নাম কি মনে আছেন কি নাকি? আমি কি আন্দাজে ওয়াজ করতেছি? এই সোফিয়াকে আনলো, কম্পিউটারের সফটওয়্যারে কিছু জিনিস ঢেলে দিল, সোফিয়ার সাথে কথা বললে নর্মাল কথার উত্তর দেয়, সে হাসে। এই একটা রোবট যন্ত্র, কম্পিউটার চালিত একটা যন্ত্র, তার মুখের হাসি কৃত্রিম হাসি, আল্লাহর দেওয়া হাসি না, বান্দার দেওয়া হাসি। সেই হাসি দেখার জন্য কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ হলো। আমি দুঃখ করে, তখন আমি বাঁশখালীতে মাহফিল করেছিলাম, বাঁশখালীতে মাহফিল করেছিলাম। আপনাদেরই এক বেয়াদব চেয়ারম্যান আমার গাড়ি আটকায় রেখেছিল। এলাকার কিছু এরকম কুচকে নেতা গত কিছুদিন আগে 7 তারিখ অক্টোবরের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলডাঙ্গা নাকি হোগলদিয়া ইউনিয়ন পরিষদের এক সাবেক চেয়ারম্যান আমাদের ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি তার মাহফিলে দুর্ব্যবহার করেছে। আমি সাবধান করে দেই, আর বড় বড় নেতাদেরকেই ঠ্যাঙ্গাই নাই, এই পুচকা নেতা ঠ্যাঙ্গানোর সময় আছে নাকি আমাদের? হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এই পুচকা নেতাদেরকে বলি, বেটা ঠিকঠাক হয়ে চলিস, মায়ের উপরে ঔষধ নাই, বেশি হেডন দেখাবি না। কোরআনের মাহফিলে এসে কোনো হেডন দেখাবি না। পৃথিবীর কাউরে আমরা ছেড়ে কথা বলি নাই। নমরুদকে জুতা পেটা করেছি, ফেরাউনকে সুবায় মেরেছি, এই যুগের লেডি ফেরাউনকেও পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা। সুতরাং বড় নেতার খবর নাই, ছোট নেতার ফুটাঙ্গিরির অভাব নাই। চলবা ঠিক মতো, সম্মান পাবা। সম্মান দেওয়া নবীজির সুন্নত। সম্মান দেওয়া কি? একটা হিন্দুও যদি হয় আমি তারে সম্মান দিই, যে কোনো দলের নেতা হোক সম্মান দিই। সম্মান তুমি পাওয়ার কাজ করবা, ইজ্জত দেবো, এটা নবীজির সুন্নত। আর বেশি হেডম দেখাবা, একেবারে বেইজ্জত লাঞ্ছিত করে ছেড়ে দেব। একটু সামনে এগিয়ে আসেন, জায়গা হচ্ছে না ভাই, একটু প্লিজ। পিছনের দিকে তাকানোর সময় নাই, আমার সময় একদম কম। আসেন সামনে এগিয়ে আসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে নিয়ে কথা বলতেছিলাম? কাকে নিয়ে কথা বলতেছিলাম? বলেন একটু আবেগ নিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পৃথিবীতে তার তুলনা কারো সাথে চলে না, তার উপমা কারো সাথে। তিনি সন্তান, তবে আপনার আমার মতো সন্তান নন। তিনি স্বামী, তবে আপনার আমার মতো স্বামী নন। তিনি রাষ্ট্রের নাগরিক, আপনার আমার মতো সাধারণ কোনো নাগরিক নন। তিনি ছিলেন বাবা, আপনার আমার মতো সাধারণ বাবা নন, অনুকরণীয় বাবা ছিলেন তিনি। তিনি হলেন এবার ধর্ম প্রচারক। 40 বছর বয়সে রুহুল আমিন জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে বিশেষ ওহির জ্ঞান তাকে দিল। ওহির জ্ঞানে তিনি সমৃদ্ধ হলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন তিনি, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলেন তিনি, সর্বশ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক হলেন তিনি। ইন্নামা বুইস্তু মুআল্লিম। সেই মহামানব এবার মদিনার বাদশাহ হলেন। এবার মদিনার কি হলেন? রাজা বাদশাহ হলে নিজের আখের গুছানোর চেষ্টা করে। দেখেন না, আমাদের দেশে কেউ কেউ যদি প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, এমপি হয়, ইল্লা মাশাআল্লাহ 2-1 তো বাদ আছেই, ভালো মানুষ আছে, না থাকলে তো দুনিয়া কিয়ামত হয়ে যায়। তবে অনেক মানুষ আছে যারা পাবলিকেরটা গোছানোর আগে নিজের আখের গোছায় আগে।
আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা কখনোই করেন। এবার আসেন, তিনি একজন সমরনায়ক যোদ্ধা। মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের যে কৌশল অবলম্বন করেছেন, তিনি মসজিদের ইমাম, আবার যুদ্ধে গেলে তিনি সেনাপতি। আমরা হইলাম এরকম বুজুর্গ, আশেপাশে কি হয় খবর নাই, কয়ে লোকটা যে দুনিয়ার কোনো খবর নাই, উনি দরবেশ। আসলে দরবেশ না, ও ধরছে ভেষ। এক লোক আইসা একজনে বলছে, চাচা এ আপনার দাড়ির মধ্যে তো কফ, ময়লা, পানির সিবি। কয়টা ফেলছে যেন কোন বেউকুফ ব্যাককেল। দাড়ি হইল চাচা, ফেলছে কি আরেকজনে? সে নিজেরটাই তো নিজে ফেলেছে। তাহলে যে নিজের দাড়ি নিজের কপ দিয়া, কাশ দিয়া, তারপরে পানির সিবি দিয়া নিজের দাড়ি নষ্ট করছে, বিশ্রী দেখা যাচ্ছে, এইটুক যার খবর নাই, সে হচ্ছে দরবেশ। আসলে দরবেশ না, ধরছে ভেষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বড় দরবেশ কে? কিন্তু তিনিও যখন আল্লাহর হাবিব, তিনিও যখন ময়দানে গেছে, নবীজির কৌশল, ষষ্ঠ হিজরির কথা বলতেছি। ষষ্ঠ হিজরি দুইটা কারণে বড় স্মরণীয়। হুনাইনের যুদ্ধ হয়েছিল ষষ্ঠ হিজরিতে, তারপরে হুদায়বিয়ার সন্ধি হলো কোন হিজরিতে? কথা বলেন না আপনারা ভাই, কোন হিজরিতে হয়েছিল? ষষ্ঠ হিজরিতে হয়েছিল হুদায়বিয়ার সন্ধি। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে হুনাইনের যুদ্ধ শেষ করে জওরানা আসলেন। নবীজির ইচ্ছা ছিল বাইতুল্লাহ ঢুকবেন, কিন্তু মক্কার কাফেরদের অবস্থা ভালো না, নবীজি কোনো সংঘাতে যেতে চাইলেন না, মদিনার দিকে ব্যাক করলেন। এবার আল্লাহর নবী 1400 সাহাবা নিয়ে আল্লাহর হাবিব জেদ্দার রাস্তা ধরে, পুরাতন কাবার রাস্তা, যেটা তরিক জিদ্দা কদিম বলে ওরা, হুদায়বিয়ার রাস্তাটা এটা হলো তরিক কদিম, পুরান রাস্তা। এই পুরাতন রাস্তা দিয়ে রাসূলুল্লাহ রওনা হলেন। আস্তে আস্তে একটি জায়গায় এসে নবীজি বললেন, তোমরা তাবু গাড়ো। আল্লাহর হাবিব উমরা করবেন, ইহরাম বাঁধা, মিকাত থেকে ইহরাম বেঁধেছেন। আপনারা জানেন, কেউ যদি নিজে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কেউ যদি নিজেকে ইহরাম পড়ে, সেজন্য নিজের কাফনের কাপড় নিজে পড়ায়ছে। মশা মারা যাবে না, মাছি মারা যাবে না, গাছের ডাল ভাঙা যাবে না, গাছের একটা পাতা ছেঁড়া যাবে না, কোনো গালাগালি, মারামারি, রক্তারক্তি, ঝগড়া ফাসাদ করা যাবে না। অর্থাৎ ইহরাম পড়েছো, আল্লাহর কাছে নিজেরে মুর্দা করে দিয়েছো। আল্লাহর আইনের সামনে তুমি একটা মরা লাশ, নিজে তোমার নিজেকে কাফন পরিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে আসছেন। এবার একটু আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আমি জানি বাঁশখালীর লোক যথেষ্ট বুদ্ধিমান, ম্যাচিউর, আলহামদুলিল্লাহ। আমার কথা যদি বুঝে থাকেন, নবীজি উমরা করতে আসছে, তাহলে নবী কি সশস্ত্র না নিরস্ত্র? তার যুদ্ধ করতে গেলে না অস্ত্র লাগে? নবীজি কি যুদ্ধ করতে আসছে? কি করতে আসছে? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, কি করতে আসছে? উমরা করতে আসছে। নবীজি নিরস্ত্র। কিন্তু দেখেন, নবী কাকে বলে, বিশ্ব নেতা কাকে বলে, অনুকরণযোগ্য আদর্শ কারে বলে? এই রাজনীতির কর্মীদেরকে বলি, ভালো করে শুনে রাখো। হুজুরদের কথা তো তোমাদের কাছে খারাপ লাগে, লাগুক। আল্লাহর কসম, নিঃশ্বাস যতক্ষণ আছে বলতেই থাকবো। দেওয়ালে দেওয়ালে তোমরা লেখো, আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। আল্লাহর কসম, ফাঁসির মঞ্চে 10-12 যদি চড়াও, তারপরে বলবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। তার কারণ হলো, তোমার নেতাকে আমিও সম্মান করি, অসম্মান করি না, এটা নবীজির শিক্ষা। কোন নেতারে আপনি, এই যে আপনারা অনেক সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলেন, এমএজি ওসমানের বিরুদ্ধে কথা বলেন, তারপরে সরওয়ার্দির বিরুদ্ধে কথা বলেন। আমার লক্ষ লক্ষ ভিডিও আছে ইউটিউবে, দেখবেন আমি কোনোদিন জাতীয় এই সকল নেতাদেরকে অসম্মান করে, অপমান করে একটা ভিডিও বক্তব্য 1 সেকেন্ডের জন্য পাবেন না, আমি করি না। জাতি হিসেবে জাতির সন্তানদেরকে সম্মান করা। আমি যদি শেরে বাংলা একে ফজলুল হককে সম্মান করি, কি আমার ইমান আমান চলে যাবে নাকি? একে ফজলুল হক, তাকে যদি সম্মান করি, আব্দুল হামিদ খান ভাসানীকে যদি সম্মান করি, জাতির নায়ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তাকে যদি আমি সম্মান করি, এ জাতির বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ সমরে যিনি জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দেশের জন্য, জাতির জন্য, যিনি অন্যান্য নেতাদের মতো পালিয়ে যান নাই, তিনি দেশে থেকে দেশের জন্য জীবন বাজি রেখেছেন দেশকে মুক্ত করার জন্য। আমি তাকে অসম্মান করলে আমার ইমানের কোনো হানি আসেনি কি? আমি কি বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে এই মানুষগুলোকে আমি সম্মান করি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি অনুকরণযোগ্য আদর্শ কাউকেই মানি না, কাউকেই আমি কি মানি না? অনুকরণযোগ্য আদর্শ কেন মানি না? আমি বঙ্গবন্ধু, আল্লাহ তাকে বেহেশত দান করুন, আমি তার বাহির জানি কিন্তু ভিতর জানি না। জিয়াউর রহমান সাহেব, আল্লাহ তাকে বেহেশত দান করুন, তার উপযুক্ত প্রাপ্য আল্লাহ তাআলা, তিনি অত্যন্ত ইন্টেলেকচুয়াল ছিলেন, খুব সৎ মানুষ ছিলেন, আল্লাহ তাকে তার প্রাপ্য দিন, বেহেশত দিন। আমি তার জন্য দোয়া করি, আল্লাহর কসম তিনি আমার কাছে অনুকরণযোগ্য আদর্শ নয়। কেন নয়? আমি তার বাহির জানি কিন্তু কি জানি না। একদিন একজন দুষ্টমি করে বলছিল, মিয়া খুব তো লাফাও, তোমার নেতার উপরে ফিটফাট, মাগার ভিতরে আছে সদরঘাট। কিন্তু একজন নেতা, তিনি শুধু ধর্মযাজক নন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি সমরনায়ক, তিনি ধর্মযাজক, তিনি ছিলেন শিক্ষক। নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চরিত্রের সার্টিফিকেট আরশে আজিম থেকে আল্লাহ দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমি কসম করে বলছি, আল্লাহর কসম, পৃথিবীতে একজন লোক দেখাও যে এরকম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে, আমি রাতের বেলা যা করি তোমরা মানুষকে বলে দাও, দিনের বেলা যা করি মানুষকে বলে দাও, প্রকাশ্যে যা করি মানুষকে বলে দাও, গোপনে যা করি মানুষকে বলে দাও, আলোতে যা করি মানুষকে বলে দাও, আমি অন্ধকারে যা করি মানুষকে বলে দাও। পৃথিবীতে এরকম কোন বাপের বেটা আছে বলতে পারবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছিলাম, একদিকে তিনি নবীদের নবী, নবীদের সেরা, সেরা বুজুর্গ, সেরা দরবেশ, সৃষ্টির জগতে তার থেকে বড় দরবেশ কেউ হয় নাই। আবার কেমন জ্ঞানী দেখেন, কি করতে আসছে ভুলে গেছেন বোধহয় আপনারা। কি করতে আসছে? সশস্ত্র না নিরস্ত্র অবস্থায়? এখন নিরস্ত্র অবস্থায় আসছে, কিন্তু চালাকি থুয়ে আসে নাই। আপনার মতো আমার মতো ওই বেউকুফ মার্কা, হুজুর আপনার দাড়িতে সর্দি কাশি, আপনার দাড়িতে পানের সিবি, আপনার দাড়িতে ময়লা, আমি এত বড় পীরজাদা পিসাব বুজুর্গ খানকার হুজুর, কয় ভাই কোন বেককেল জানি ফেলছে আমার খবর নাই। এরকম মার্কানের বুজুর্গ ছিলেন না। নবীজি আসলেন, হুদায়বিয়ায় তাবু গাড়লেন, নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, এই সাহাবীরা, রাতের খাবার হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হয়নি, হবে। তোমরা রাতের খাবার তৈরি করবে? জি ইয়া রাসূলুল্লাহ। একটা কাজ করো, তোমরা শত শত লোকের পাক একসাথে করবে না, ইন্ডিভিজুয়াল, ইনফেরাদি, আলাদা আলাদা করে পাক করবে, 4 জন 5 জন 6 জন মিলা। আচ্ছা বলেন তো, 1400 লোক, এই যে বেড়িবাদ না কি বলেন ভাই এটারে, এই বেড়িবাদের ভিতরে 5 জন 6 জন 7 জন করে 1400 লোক খাবার পাকাইতেছে। অন্ধকার রাত, দূরের থেকে কি দেখা যাবে? ওরে বাবা, মনে হয় যেন লক্ষ লক্ষ চুলা জ্বলতেছে। দূরের থেকে কি দেখা যাবে? লক্ষ লক্ষ আগুন চুলা জ্বলতেছে। আবু সুফিয়ান শুনছে, আবু সুফিয়ান মক্কার শাসক, শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজন নিয়ে আসছে ওমরা করতে। এখন কি অস্ত্র নিয়ে আসলো না অস্ত্র ছাড়াই নিয়ে আসলো? লোক কতজন নিয়ে আসলো এটা তো জানা দরকার। তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শত্রু, শত্রুরে মোকাবেলা করতে হলে তার যদি লোক থাকে 1000, আমার লোক থাকবে 10,000, মোকাবেলা করা যাবে। এই তোমরা কয়েকজন গোপনে যাও তো, ওই হুদায়বিয়া পর্যন্ত যাও, এই মুহাম্মদ লোকজন কি পরিমাণে নিয়ে আসছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণে লোক নিয়ে আসছে, যাও খবর নিয়ে আসো। এখন ওরা আসছে, ভাই যতই ঠাটবাট দেখাক, আসলে বাতিল কাফের কলিজায় ভয় থাকে আর ইমানদারের কলিজায় সাহস থাকে। এই 5 জন ইমানদার যুবক যদি এক জায়গা হয়ে শুধু নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে, যত বড় লিডার আর ক্যাডার হোক, দেখবেন প্রস্রাব করিয়া পায়খানা, লুঙ্গি, পায়জামা সব নষ্ট করে ফেলছে। শুধু কি করছে? আর কথা কয় না, শুধু কি করছে? একটু আল্লাহু আকবার তাকবীর দিছে। এটা ইমানের ভয়। এখন ওরা কাছে আসে না, গেলে না জানি কি হয়। একজন কয়, বেটা যাবি কি জন্য, দেখছস ওই যে দূরে কি দেখছিস, হাজার হাজার চুলে আগুন জ্বলে, মানুষ কত লক্ষ কোটি আসছে আল্লাহই জানে। নবীজি কি বলছে? চুলা কি করতে বলছে?
এই যার যার আলাদা আলাদা করবা, রান্না বান্না একসাথে না, ইন্ডিভিজুয়ালি ইনফেরাদি। কয় যে ভাই চল কাছে গিয়ে, আর বেটা জানের ময় নাই, আবু সুফিয়ানের চাকরি করি, আমি যদি মরে যাই তো কে এতিম হবে, কে আমার সন্তান, বিধবা হবে কে আমার স্ত্রী, আবু সুফিয়ানের বউ বিধবা হবে, তোর দরকার হলো তুই যা, এরকম চাকরি আমি করি না, আমি ফিরলাম। গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ানকে খবর কি? খবর টবর রাখো মিয়া, তোমার খবর তোমার কাছে রাখো। যেই চুলায় আগুন দূরের থেকে, হুদাইবিয়ার দূরের থেকে দেখছি লোক কত লক্ষ কত কোটি আসছে, তা ঠিক নাই বাবা, ওই জায়গায় যাওয়ার সাহস হয় নাই। আল্লাহু আকবার। দেখেন রাসূলুল্লাহ ঘুমায় যাবে, ঘুমাতে যাবে, রাতের বেলা ঘুমাতে যাবে না, সাহাবীদেরকে জলিল কদরে সাহাবীদেরকে ডাক দিলেন, না একটু আসো তো কাছে আসো। আসছে। আচ্ছা এই যে তোমরা টয়লেট, কেউ কয় হাম্মাম, বাইতুল খালা, কোরআনের ভাষায় গায়েত, এখন আবার একটু নতুন করে একটু আধুনিক ভাষা হয়েছে ওয়াশরুম। শব্দ যে কত পাল্টায়, দেশ গ্রামের আন্ডা বয়জা ঢাকা শহরে গিয়া কি হয় মামলেটস। নাম যেটাই হোক, বুঝছেন কিনা? আর কথা কয় না, বুঝছেন নি আপনারা? এই যে জরুরি কিছু কাম হয় সকালবেলা, এগুলো যেখানে গিয়া সারে, আপনাদের আঞ্চলিক ভাষা কি? টাট্টি কয়, টয়লেট কয়, হায়খানা কয়, বুঝলেই হইছে। এখন নবীজি ডাক দিয়া কয় তোমরা কতগুলি বানাইছো ইয়া রাসূলুল্লাহ? এত বানাইছি। 3 ভাগ ভাঙ্গো, 1 ভাগ রাখো। সাহাবীদের দিলের মধ্যে লাগছে পেঁচ, একসাথে পাক করব, পাক হয়ে যাবে। নবীজি কয় না, পাক করো আলাদা। বানাইলাম টয়লেট 20টা, কয় ভাঙ্গো 15টা। এখন নবীজির কথার উপর তো কথা নাই, আল্লাহর হাবিব বলেছে সামিআনা ওয়া আতা'না বাস। ভাইরে ইমানদারেরা, নবীর সাহাবীরা ফজরের নামাজ পড়বে না নাকি আপনার আমার মতো ঘুমায় থাকবে? ফজরের নামাজ পড়ার জন্য অনেক আগের থেকে উঠছে, কেউ তাহাজ্জুদে উঠছে। তো সকালবেলায় আলেম হোক, হুজুর হোক, মোল্লা হোক, মুন্সি হোক, সকালবেলা একটু ছোট ঘরে যাওয়া লাগে না লাগে না? এখন নবীজি বলছে 4 ভাগের কয় ভাগ ভেঙে ফেলো? 3 ভাগ ভেঙে ফেলো, রইছে 1 ভাগ। সাহাবী তো 1400। এই টয়লেটের সামনে এসে দাঁড়াইছে। ভাই যেই না সকালবেলায় প্রস্রাব পায়খানার হাজতে দাঁড়াইছে, ওরে আল্লাহ, লাইন এত বড়, মনে হয় যেন টুঙ্গির ইস্তেমা চলতেছে। আবু সুফিয়ান রাতের বেলা তো মেজাজ গরম হয়েছে, বেটা তোদেরকে পাঠাইছিলাম কি করার জন্য? কথা কয় না, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক গোনার জন্য পাঠাইছিলাম, তোরা চুলা গুনে আসছস। এই সাহসী কিছু তরুণ যুবক, যাও লোকজন খোঁজ নিয়ে আসো, ভোরবেলা যাবে খোঁজ নিয়ে আসবে। ওরা ভোরবেলা আসছে, সুবে সাদিকের পর রওনা হইয়া, আধো আধো আলো, আধো আধো অন্ধকার। দূরের থেকে লোকজন কি দেখবে, দেখে এক এক টয়লেটের সামনে যেই বড় লাইন, মনে হয় যেন বিশ্বকাপ খেলার সব লোক একটা লাইনে দাঁড়াচ্ছে। একজন আরেকজনে কয় ভাই তোরা যাই বলুস, আমার কিন্তু দিলে সাহস হয় না। বাইরা যদি হয় এই তাঁবুর ভিতরে না জানি আছে কত। এখন সবাই দিলে ভয় লাগছে, আর আগাইলো না। আবু সুফিয়ানের কাছে গিয়ে কয়, আবু সুফিয়ান, আরে এক এক টয়লেটের সামনে যে বিশাল লাইন, তাঁবুর ভিতরে না জানি আছে কত। তখন তাঁবুতে লোক নাই 4 জন। সব কোথায়? আর কথা কয় না, সব কোথায়? আর ওদের দিলের মধ্যে ধারণা হয়েছে টয়লেটের সামনে যদি এই লাইন হয় তো তাঁবুর ভিতরে কি? আবু সুফিয়ান, যা করো তুমি করো, যা করার তুমি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক যে কত হাজার, কত শো, কত লক্ষ নিয়ে আসছে, এর কোনো হিসাব কিতাব নাই। জানের মায়া, ওখানে যেতে পারবো না। আবু সুফিয়ানের দিলের মধ্যে একটু হইলেও ভয় ঢুকছে। ভাবছিলাম বাস্তবতা তো কি, পাঠাইলাম একদল, গুনে আসলো চুলা, পাঠাইলাম আর একদল, গুনে আসলো টয়লেটের সামনে লাইন। ভাব তো বেশি ভালো না। তাহলে বোঝা গেল মুহাম্মদ প্রস্তুতি নিয়েই আসছে। দেখেন দিলের মধ্যে ভয় ঢোকে কেমন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার মতো যদি এরকম বেওকুব দরবেশ হইতো, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি, আপনার আমার মতো জায়েজ নয়, নিতান্ত হাজত ছাড়া মসজিদের বাহিরে যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ ইতিকাফে আছে, গোসলের জন্য বের হয় না। গোসল দরকার হলে নবীজি ওই পূর্ব পাশে, কোন পাশে বলেন তো সবাই? পূর্ব পাশে। পূর্ব পাশে মানে
আমাদের দেশে বোঝার জন্য বলি দক্ষিণ পাশে, যেহেতু আমাদের কেবলা কোন দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, এই জন্য মদিনাবাসীর কেবলা কোন দিকে? না না, দক্ষিণ দিকে। মদিনাবাসীদের কেবলা হলো কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিকে হলে পূর্ব দিকে আম্মাজানদের হুজরা। নবীজির যদি একটু গরম টরম লাগে, গোসলের দরকার হয়, ওই পূর্ব দিকের একটা জানলা দিয়া, নবীজি থাকেন মসজিদে, একটু জানলা দিয়া মাথাটা দেহটা বাইর করে দেয়। আম্মাজানদের একজন এসে মাথায় পানি ঢেলে দেয়, তারপরে নবীর মাথাটা মোছায় দেয়, শরীরটা একটু গাওটা মোছায় দেয়, বাস নবীজি মসজিদ থেকে বের হয়নি। আম্মাজানদের কেউ একজন হয়তো ঘরে একটু পিঠা বানিয়েছে, অথবা কোনো হাজত প্রয়োজনে রাসূলুল্লাহর কাছে এসেছে। অন্ধকার রাত, চাঁদনি, চাঁদের রাতের, চাঁদের মাসের শেষের রাতগুলো কি আলোকিত না অন্ধকারে আচ্ছাদিত? তো অন্ধকার রাত, আম্মাজানদের মধ্যে ধরুন কথার কথা মা আয়েশা এসেছেন, মা হাফসা এসেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানলা দিয়ে, আমাদের জানলা তো গ্রিল আছে, নবীজির মসজিদের জানলায় কি গ্রিল ছিল? তো মাথাটা বাইর করে দিয়ে কথা বলতেছে। অন্ধকার রাত, হয়তো নবীজির মাথাটা মোছায় দিতেছে, একটু গায়ে পানি ঢেলে দিয়েছে। একটা লোক অন্ধকারে হেঁটে হেঁটে আসছে, একটু দাঁড়াইয়া সব করে একটা দৌড় মারছে। এরকম কিছু লোকেরা করে না? হঠাৎ করে দৌড় মারছে, ব্যাপার কি? লোকটা দৌড় মারলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাবের মধ্যে ছিলেন, আল্লাহ নবী দৌড়ায় চলে গেলেন মসজিদের ওই পিছনের দরজায়, গিয়ে ডাক দিলেন, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, ইয়া আল্লাহ তাআল হে না তাআল, হে অমুক, এদিকে আস। অন্ধকারের মধ্যে, মান আনতা, তুমি কে? আমরা বলি না অনেক সময় অন্ধকার রাতে, এই কে কে? তো অন্ধকার রাতে আপনি আমি কি বলি? হ্যাঁ আমি 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 কামরুল ইসলাম সাঈদ, এরকম আমরা বলি না? নিজের পরিচয় দিই। রাসূলুল্লাহ তার অন্ধকারে ডাক দিলেন, মান আনতা, এই তুমি কে? আনা, মান আনা, আরে আমি কে? আনা ফুলান ইয়া রাসূলুল্লাহ, ফুলান ইবনে ফুলান, হুজুর আমি অমুকের ছেলে অমুক, অমুক গোত্রের অমুক। নবীজি বলে, তুমি কি কিছু দেখছো? লোকটা চালাকি করছে, কয় না হুজুর তেমন কিছু দেখিনি। আরে মিয়া দেখছো নি বলো, কথা কয় না। নবীজি বলেন, শোনো এদিকে আসো, ওই জানলার কাছে নিছে, একটু সুবহানাল্লাহ বলবেন না? জানলার কাছে নিছে, শোনো এই যে দেখতেছো, উনি আমার স্ত্রী অমুক। হয়তো মা আয়েশার কথা বলেছেন, মা হাফসার কথা বলেছেন, উনি আমার স্ত্রী অমুক, আমার কাছে এই হাজতে এই প্রয়োজনে আসছিল, যাও ইয়াল্লা রো এমসি, যাও যাও চলে যাও। এখন আম্মাজান নবীজিরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আপনার জন্য আমি হালাল, আমার জন্য আপনি হালাল, আমি এখানে আসছি আপনার মাথাটা মোছাই দিতে, অথবা একটু পিঠা দিতে, একটু তরকারি দিতে। এইটা ওই লোকটারে ডেকে বলার কোনো দরকার আছে? কথা বোঝেন না আপনারা? লোকটারে ডেকে বলার দরকার আছে? নবীজি কয়, শোনো জানো না আমি হইলাম উসওয়ায়ে হাসানা, আমি আদর্শ। একদিন আমি মুহাম্মদ পৃথিবীতে থাকবো না, আমার উম্মত আমার আদর্শ নিয়ে কথা বলবে। ওই দিন যদি এই লোকটা বেঁচে থাকে, বলবে নবীজি সব ঠিক আছে, তবে একদিন অন্ধকার রাত্রে এক মহিলার সাথে একটু ফুসুর ফাসুর কথা বলছি। কথা কি বুঝাইতে পারি নাই আমি? নবী ভালো ভালো ছিল, তবে একদিন রাত্রে অন্ধকারে এক মহিলার সাথে কি করছিল? কথা কয় নাই নবী, নাকি মিথ্যা কথা? আরে নবী যে অন্ধকারে এক মহিলার সাথে একটু কথা বলছে, দেখি কথা সত্য কথা না মিথ্যা কথা? কিন্তু মহিলাটা হারাম মহিলা না, বেগানা মহিলা না, নাজায়েজ মহিলা না, অবৈধ মহিলা না, আমার হাবিবে কিবরিয়ার স্ত্রী। বৈধ প্রয়োজনে বৈধ স্ত্রী হাজার বার কোটি বার আসার অধিকার, রাইটস তার আছে। কিন্তু ওই লোকটা কি করতো? বলে বেড়াতো, হ্যাঁ হ্যাঁ নবীর সবকিছু অনুকরণীয় ভালো, তবে একদিন রাত্রে এরকম একটু করছিল। আরে সেই যুগে না হোক, এই যুগে তসলিমা নাসরিন আছে, হুমায়ুন আজাদ আছে, তারপরে বুয়েটের প্রফেসর গজব আলী আছে, এরকম কিছু কিছু বামপন্থী ওই মুরগি কবির, তারপরে আরো এরকম কিছু লোকজন থাকবে। এই বামেরা রামেরা নবীজির জীবন খুঁজে খুঁজে, হ্যাঁ সব তো মোহাম্মদ ঠিক আছে, একদিন রাত্রে শুধু এক মহিলার সাথে একটু কি করছিল? একটু কথা বলছিল। দেখেন বিশ্ব নেতা কাকে বলে, লিডার অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলে,
সাইকোলজি কাকে বলে, মনোবিজ্ঞান কাকে বলে, কিয়ামত পর্যন্ত নবীর ব্যাপারে উম্মতের দিলের ভিতরে ইন্টারগেটিভ সাইন, কোনো প্রশ্ন যেন সৃষ্টি না হয়, সেই জন্য ওই লোকটাকে ডেকে এনে পরিচয় করিয়ে দিয়েছে। অন্ধকারে তুমি কিছু দেখেছো? লোকটা দেখছে, কিন্তু চালাকি করে বলছে না দেখি নাই, আসো কাছে আসো, উনি আমার স্ত্রী অমুক, এই প্রয়োজনে আমার কাছে এই পান নিয়ে আসছিল, এই সুন সুপারি নিয়ে আসছিল, এইটা নিয়ে আসছিল, এই কাজটা করার জন্য, দেওয়ার জন্য আসছিল, যাও তুমি যাও। কথা কি বোঝেন নাই? তাহলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন না? তাহলে আদর্শ কার গ্রহণ করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কথা বলেছেন, যুদ্ধনীতি নিয়ে কথা বলেছেন, বন্দি নীতি নিয়ে কথা বলেছেন, শিক্ষার বিনিময়ে বন্দি কর্মসূচি পৃথিবীতে কার্ল মার্কস, প্লেটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এমএজি ওসমানী, আব্দুল হামিদ খান ভাসানী পৃথিবীতে শিক্ষার মর্যাদা দিতে গিয়ে শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি কেউ করেননি। পৃথিবীতে এক মহামানব, অবিস্মরণীয় নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়ে এলো। নবীজি বললেন তাদেরকে ভাগ করে দিলেন, বন্দী করে রাখবে, এদেরকে বন্দী করে রাখবে, তবে খবরদার তাদের সাথে অমানবিক আচরণ করবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, পশুসুলভ আচরণ করবে না, মানবিক আচরণ করবে। এই বন্দীরা যদি আমাদেরকে এই মুক্তিপণ দেয়, আমরা তাদেরকে মাফ করে দেব। যারা পয়সাওয়ালা তারা মুক্তিপণ দিয়ে ইসলামের সমৃদ্ধি, অর্থাৎ নতুন একটা রাষ্ট্রের বাইতুল মাল, কোষাগার, ট্রেজারি সম্পদ একটু বাড়লে রাষ্ট্রের জন্য উপকার। নবীজি বললেন এর বিনিময়ে আমি মুক্তি দেব। একজনকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন বন্দী আছেন, খুব ভালো শিক্ষিত, অ্যালফাবেটিক নলেজ, আক্ষরিক জ্ঞান তার ভালো, তিনি একজন এডুকেটেড পারসন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তিনি গরিব, টাকা দেওয়ার ক্ষমতা নাই। নবীজি তার কাছে গেলেন, সম্মান ইজ্জত করে বললেন, আমার এই মদিনার 10টা বাচ্চাকে যদি তুমি স্বাক্ষর বানাতে পারো, লিটারেট করতে পারো, আক্ষরিক জ্ঞান যদি দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শিক্ষার মর্যাদা দেব। এই যে আমার মদিনার 10টা বাচ্চাকে তুমি শিক্ষা দিলে, এর বিনিময়ে আমি তোমাকে মুক্তিপণ আদায় মনে করে আমি তোমাকে ছেড়ে দেব। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে? তুমি শুধু সুবহানাল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলতের ওয়াজ পাইছো, এর বাহিরে তোমার ওয়াজ নাই। সমাজ চালায় বাটপারে, সমাজ চালায় টাউটারে, সমাজ চালায় ডাকাতে, সমাজ চালায় চোরে, যারা জনগণের রাষ্ট্রের পয়সা হাজার হাজার কোটি টাকা পাচার করে সুইস ব্যাংকে ভারী করে। আর তুমি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর 13.5 হাত পাগড়ি, মসজিদে বান্দা সুন্নত, এটা নিয়েই পড়ে আসো। আরে দুনিয়ায় আরো অনেক সুন্নত আছে, ওই ওয়াজগুলো করা দরকার। সুতরাং আসুন, এ সমাজটাকে আমরা ভাঙতে চাই, পাল্টাতে চাই, তবে সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি দিয়ে নয়, রাসূলুল্লাহর আদর্শের হাতিয়ার দিয়ে, রাসূলুল্লাহর সুন্নতের হাতিয়ার দিয়ে এই সমাজকে আমরা পাল্টাবো। আল্লাহ তাআলা কবুল করুন, আজকের এই মাহফিলটাকে কবুল করুন। আমি যেই তরুণেরা আজকের এই মাহফিলটার আয়োজন করেছে, সেই ইসলামী তরুণ কাফেলা, আমাকে তারা একটু আগে সময় দিয়েছে মাহফিলের। আপনাদের কাছে অনুরোধ থাকবে, তারা যেহেতু হাজার হাজার টাকা খরচ করে তারা যেহেতু এই মাহফিলটার আয়োজন করেছে, হাজার হাজার টাকা খরচ করেছে, সুতরাং আপনারা উঠা বসা যদি করেন, চলে যান, ওদের মনটা ভেঙে যাবে। আনসারী সাহেব হুজুরের আগে দিছিলাম, মাহফিলটা পণ্ড হয়ে গেছে, ওরা মনে কষ্ট পাবে। আমি কিন্তু নেসেসিটি নোজ নো ল, আমি প্রথমে এক্সপ্লেইন করেছি যে আমার এইরকম একটা বিশেষ জাতীয় প্রয়োজনে আমি চলে যাব। আপনারা আল্লাহর রাস্তে যাবেন না, মাহফিলে বসে থাকবেন, মাহফিলটা সুন্দরভাবে চলবে। এলাকার আইইউবি মিডিয়া